আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আজকে একটা গল্প বলবো। কুমিল্লা এসে আমি ঘর নিতে গেছিলাম ভাড়া। এক জায়গাতে ঘর ভাড়ার জন্য গেছি। বলছে, ভাই তুমি কি করো? আমি বলছি আমি গাড়ি চালাই। ওই বলে আমার এই ঘর ভাড়া দিবে না। আমি বললাম কেন? বলে যে তুমি গাড়ি চালাও, ঘর ভাড়া দেবো না। আমি বললাম কেন? কয় যে গাড়ির ড্রাইভাররা তো ঘর ভাড়া দিতে পারে না। তখন আমি উনিকে প্রশ্ন করলাম যে ভাই, আপনি এখান থেকে যেখানে গাড়ি দিয়ে যাইবেন ভাড়া দিবেন নি? আপনি মনে করেন এখান থেকে মেডিকেল গেলেন, চকবাজার মেডিকেলে, কুমিল্লা মেডিকেল গেলেন, 10 টাকা ভাড়া। আপনি কি ভাড়াটা দিয়ে নামবেন নাকি না দিয়ে নামবেন? কয় দিয়ে নামবো। তাইলে যদি এইভাবে গাড়ি ভাড়াটা দিয়ে নামেন, তাইলে মনে করেন ডেলি আমি আপনার চাকরিজীবীর ঘর ভাড়া দিবেন। চাকরিজীবী মনে করেন 1 মাস চাকরি করলো, করার পর আপনার বেতন পাইলো না, তখন ঘর ভাড়াটা কই থেকে দিব? 1 মাস, 2 মাস, 3 মাস পর। গাড়ির ড্রাইভার ডেইলি ইনকাম করে, ডেইলি তার পয়সা হয়। তে ঘর ভাড়া না দিতে চাকরিজীবীও ঘর ভাড়া দিতে পারবে না। তখন বলল যে ভাই, তুমি যে কথাটা বলছো এই কথাটা আমার মাথায় ঢুকে নাই, আমি কল্পনাও করি নাই। তুমি যে কথাটা বলছো এই কথাটা তো সঠিক। গাড়ি তো আমি গাড়িতে গেছি, গাড়ি ভাড়া দিয়ে আমার যাইতে হইব। গাড়ি ভাড়া ছাড়া নামতে পারবো না। কিন্তু স্যার কি 1 মাস করার পরে না বেতন দিব? তাইলে তুমি ঘর নিবে নি? আমি বলছি না, আমি ঘর ভাড়া নেবো না। আমি আপনার এখানে ঘর ভাড়া কখনো নেবো না। ওই লোকের বাড়ি ছিল আমাদের মুরাদনগর, বুঝছেন ভাই।